যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলাতে হবে দায়িত্ব। রাকিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাকিজ, বাংলাতে হবে সস্তা। মাররা অর্থাৎ খুব, আরবিতে হবে মাররা, বাংলাতে হবে খুব। গ্যালি অর্থাৎ দামি, আরবিতে হবে গ্যালি, বাংলাতে হবে দামি। আসলি অর্থাৎ আসল, আরবিতে হবে আসলি, বাংলাতে হবে আসল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাসুল অর্থাৎ দায়িত্ব, রাকিজ অর্থাৎ সস্তা, মাররা অর্থাৎ খুব, গ্যালি অর্থাৎ দামি, আসলি অর্থাৎ আসল। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। মাফি শগল অর্থাৎ কাজ নেই, আরবিতে হবে মাফি শগল, বাংলাতে হবে কাজ নেই। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। মাইয়িকদার অর্থাৎ পারবো না, আরবিতে হবে মাইয়িকদার, বাংলাতে হবে পারবো না। মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, আরবিতে হবে মাফি মুশকিলা, বাংলাতে হবে সমস্যা নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বুকরা অর্থাৎ আগামীকাল, মাফি শগল অর্থাৎ কাজ নেই, আলিয়ম অর্থাৎ আজ, মাইয়িকদার অর্থাৎ পারবো না, মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই। নিসা অর্থাৎ মহিলা, আরবিতে হবে নিসা, বাংলাতে হবে মহিলা। রিজাল অর্থাৎ পুরুষ, আরবিতে হবে রিজাল, বাংলাতে হবে পুরুষ। উম্র অর্থাৎ বয়স, আরবিতে হবে উম্র, বাংলাতে হবে কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। হাব্বাত অর্থাৎ পিস, আরবিতে হবে হাব্বাত, বাংলাতে হবে পিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নিসা অর্থাৎ মহিলা, রিজাল অর্থাৎ পুরুষ, উম্র অর্থাৎ বয়স, কাম অর্থাৎ কত, হাব্বাত অর্থাৎ পিস। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, তাল অর্থাৎ আশা, লেশ অর্থাৎ কেন, ফুলুস অর্থাৎ টাকা, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে। এমসিক অর্থাৎ ধরো, আরবিতে হবে এমসিক, বাংলাতে হবে ধরো। হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলাতে হবে আমার। জোয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জোয়াল, বাংলাতে হবে মোবাইল। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে কাছে। শাবাব অর্থাৎ যুবক, আরবিতে হবে শাবাব, বাংলাতে হবে যুবক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এমসিক অর্থাৎ ধরো, হাগ্গি অর্থাৎ আমার, জোয়াল অর্থাৎ মোবাইল, গেরিব অর্থাৎ কাছে, সাবাব অর্থাৎ যুবক। ওয়াহিদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহিদ, বাংলাতে হবে এক। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। খারবান অর্থাৎ নষ্ট, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে নষ্ট। ইশতিরি অর্থাৎ কেনা, আরবিতে হবে ইশতিরি, বাংলাতে হবে কেনা। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াহিদ অর্থাৎ এক, জাওয়াল অর্থাৎ মোবাইল, খারবান অর্থাৎ নষ্ট, ইস্তিরি অর্থাৎ কেনা, জেদিদ অর্থাৎ নতুন। বন্ধু ধন্যবাদ, আরবিতে হবে শুকরান সাদিক। বন্ধু ধন্যবাদ, আরবি অর্থ হবে শুকরান সাদিক। শুকরান সাদিক অর্থাৎ বন্ধু ধন্যবাদ। আমার এক পিস দরকার, আরবিতে হবে আনা আবগা ওয়াহেদ হাব্বা। আমার এক পিস দরকার, আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ হাব্বা। আনা আবগা ওয়াহেদ হাব্বা অর্থাৎ আমার এক পিস দরকার। এই লোকটা অনেক ভালো, আরবিতে হবে হাদা নফর ওয়াজিদ কোয়েস। এই লোকটা অনেক ভালো, আরবি অর্থ হবে হাদা নফর ওয়াজিদ কোয়েস। হাদা নফর ওয়াজিদ কোয়েস অর্থাৎ এই লোকটা অনেক ভালো। এই রুমটা একেবারেই ছোট, আরবিতে হবে
হাদা গোরফা মাররা সাগির। এই রুমটা একেবারেই ছোট। আরবি অর্থ হবে হাদা গোরফা মাররা সাগির। হাদা গোরফা মাররা সাগির অর্থাৎ এই রুমটা একেবারেই ছোট। দয়া করে আমাকে পানি দাও। আরবিতে হবে মিন ফাদলিক আনা জিব ময়া। দয়া করে আমাকে পানি দাও। আরবি অর্থ হবে মিন ফাদলিক আনা জিব ময়া। মিন ফাদলিক আনা জিব ময়া অর্থাৎ দয়া করে আমাকে পানি দাও। তোমার কি নাস্তা করা শেষ? আরবিতে হবে এশ ইনতা ফুতুর খালাস। তোমার কি নাস্তা করা শেষ? আরবি অর্থ হবে এশ ইনতা ফুতুর খালাস। এশ ইনতা ফুতুর খালাস অর্থাৎ তোমার কি নাস্তা করা শেষ? এটা অনেক বড় সমস্যা। আরবিতে হবে হাদা মুশকিল কাবীর। এটা অনেক বড় সমস্যা। আরবি অর্থ হবে হাদা মুশকিল কাবীর। হাদা মুশকিল কাবীর অর্থাৎ এটা অনেক বড় সমস্যা। আমি চেষ্টা করব। আরবিতে হবে আনা হাউল। আমি চেষ্টা করব। আরবি অর্থ হবে আনা হাউল। আনা হাউল অর্থাৎ আমি চেষ্টা করব। আমি এটা নিতে ভুলে গেছি। আরবিতে হবে আনা ইনসা হাদা শিল। আমি এটা নিতে ভুলে গেছি। আরবি অর্থ হবে আনা ইনসা হাদা শিল। আনা ইনসা হাদা শিল অর্থাৎ আমি এটা নিতে ভুলে গেছি। তুমি সব সময় বেশি কথা বলো। আরবিতে হবে ইনতা আলাতুল গিরগির। তুমি সব সময় বেশি কথা বলো। আরবি অর্থ হবে ইনতা আলাতুল গিরগির। ইনতা আলাতুল গিরগির অর্থাৎ তুমি সব সময় বেশি কথা বলো। তিনি মিথ্যাবাদী লোক। আরবিতে হবে ওয়া নফর কেজ্জাব। তিনি মিথ্যাবাদী লোক। আরবি অর্থ হবে ওয়া নফর কেজ্জাব। হুয়া নফর কেজ্জাব অর্থাৎ তিনি মিথ্যাবাদী লোক। কারণ আমার দিনে কাজ আছে। আরবি অর্থ হবে আশান আনা ফিওম শোগল। কারণ আমার দিনে কাজ আছে। আরবি অর্থ হবে আশান আনা ফিওম শোগল। আশান আনা ফি ইয়ম শোগল অর্থাৎ কারণ আমার দিনে কাজ আছে। ঠিক আছে আমি রাতে আসব। আরবিতে হবে তাইব আনা ইজি বিল্লেল। ঠিক আছে আমি রাতে আসব। আরবি অর্থ হবে তাইব আনা ইজি বিল্লেল। তাইব আনা ইজি বিল্লেল অর্থাৎ ঠিক আছে আমি রাতে আসব। আপনি অবশ্যই আগামীকাল আসবেন। আরবিতে হবে লাজিম ইনতা ইজি বুকরা। আপনি অবশ্যই আগামীকাল আসবেন। আরবি অর্থ হবে লাজিম ইনতা ইজি বুকরা। লাজিম ইনতা ইজি বুকরা অর্থাৎ আপনি অবশ্যই আগামীকাল আসবেন। এই মোবাইলটা ধরো। আরবিতে হবে হাদা এমশিক জাওয়াল। এই মোবাইলটা ধরো। আরবি অর্থ হবে হাদা এমশিক জাওয়াল। হাদা এমশিক জাওয়াল অর্থাৎ এই মোবাইলটা ধরো। আমি আপনার সাথে এয়ারপোর্টে যাব। আরবিতে হবে আনা রুমাতার ইনতা সাওয়া সওয়া। আমি আপনার সাথে এয়ারপোর্টে যাব। আরবি অর্থ হবে আনা রুমাতার ইনতা সাওয়া সওয়া। আনা রো মাতার ইনতা সাওয়া সওয়া অর্থাৎ আমি আপনার সাথে এয়ারপোর্টে যাব। আমি আজ অবসর আছি। আরবিতে হবে আলিয়ম আনা ফি ফাদি। আমি আজ অবসর আছি। আরবি অর্থ হবে আলিয়ম আনা ফি ফাদি। আলিয়ম আনা ফি ফাদি অর্থাৎ আমি আজ অবসর আছি। আমি সব সময় ব্যস্ত থাকি। আরবিতে হবে আনা মশগুল আলাতুল। আমি সব সময় ব্যস্ত থাকি। আরবি অর্থ হবে আনা মশগুল আলাতুল। আনা মশগুল আলাতুল অর্থাৎ আমি সব সময় ব্যস্ত থাকি। এই রুমের ভাড়া কত? আরবিতে হবে হাদা গোরফা কাম ইজারা। এই রুমের ভাড়া কত? আরবি অর্থ হবে হাদা গোরফা কাম ইজারা। হাদা গোরফা কাম ইজারা অর্থাৎ এই রুমের ভাড়া কত? সে এখন জুস পান করে। আরবিতে হবে হুয়া শরাব আসির আল হিন। সে এখন জুস পান করে। আরবি অর্থ হবে হুয়া শরাব আসির আল হিন। হুয়া শরাব আসির আল হিন
অর্থাৎ সে এখন জুস পান করে। আমি এখন ফার্মেসিতে আছি, আরবিতে হবে আনা ফি মজুদ সাইদালিয়া। আমি এখন ফার্মেসিতে আছি, আরবি অর্থ হবে আনা ফি মজুদ সাইদালিয়া। আনা ফি মজুদ সাইদালিয়া অর্থাৎ আমি এখন ফার্মেসিতে আছি। তুমি কোন কোম্পানিতে কাজ করো? আরবিতে হবে মিন শারিকা শুগলিনতা। তুমি কোন কোম্পানিতে কাজ করো? আরবি অর্থ হবে মিন শারিকা শুগলিনতা। মিন শারিকা শুগলিনতা অর্থাৎ তুমি কোন কোম্পানিতে কাজ করো? আমি আলবেরজাস কোম্পানিতে কাজ করি, আরবি অর্থ হবে আনা শুগল শারিকা আলবেরজাস। আমি আলবেরজাস কোম্পানিতে কাজ করি, আরবি অর্থ হবে আনা শুগল শারিকা আলবেরজাস। আনা শুগল শারিকা আলবেরজাস অর্থাৎ আমি আলবেরজাস কোম্পানিতে কাজ করি। তুমি কি কাজ জানো? আরবি অর্থ হবে এস শুগল মালুমিনতা। তুমি কি কাজ জানো? আরবি অর্থ হবে এস শুগল মালুমিনতা। এস শুগল মালুমিনতা অর্থাৎ তুমি কি কাজ জানো? আমি রঙের কাজ জানি, আরবি অর্থ হবে আনা মালুম শুগল বায়া। আমি রঙের কাজ জানি, আরবি অর্থ হবে আনা মালুম শুগল বায়া। আনা মালুম শুগল বায়া অর্থাৎ আমি রঙের কাজ জানি। এটা ভুল, আরবিতে হবে হাদা গলত। এটা ভুল, আরবি অর্থ হবে হাদা গলত। হাদা গলত অর্থাৎ এটা ভুল। ভুল করো না, আরবি অর্থ হবে মাফি সাউই গলত। ভুল করো না, আরবি অর্থ হবে মাফি সাউই গলত। মাফি সাউই গলত অর্থাৎ ভুল করো না। তুমি আবার করো, আরবিতে হবে ইনতা সাউই মাররাতানি। তুমি আবার করো, আরবি অর্থ হবে ইনতা সাউই মাররাতানি। ইনতা সাউই মাররাতানি অর্থাৎ তুমি আবার করো। আপনার বস কোথায়? আরবিতে হবে ওয়েন মুদিরিনতা। আপনার বস কোথায়? আরবি অর্থ হবে ওয়েন মুদিরিনতা। ওয়েন মুদির ইনতা অর্থাৎ আপনার বস কোথায়? তুমি কিছুক্ষণ পর আসো, আরবিতে হবে ইনতা তাল বাদ শুয়াইয়া। তুমি কিছুক্ষণ পর আসো, আরবি অর্থ হবে ইনতা তাল বাদ শুয়াইয়া। ইনতা তাল বাদ শুয়াইয়া অর্থাৎ তুমি কিছুক্ষণ পর আসো। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।